হ্যালো ভিউয়ার্স, বিডিএ স্টাডি কর্নারের একটি নতুন এপিসোডে আপনাদেরকে স্বাগত। আমরা সাধারণত জানি বিসিএস, ব্যাংক কিংবা বিভিন্ন চাকরি পরীক্ষার ক্ষেত্রে আমাদের সাধারণ জ্ঞানের উপর পরীক্ষা দিতে হয়। আজকের এই ভিডিওতে থাকছে গত 7 দিনের প্রথম আলো পত্রিকায় প্রকাশিত হওয়া গুরুত্বপূর্ণ কিছু তথ্য। চলুন আমরা আমাদের মূল ভিডিওতে চলে যাই। সম্প্রতি কোন দেশের মহাকাশযান প্রথমবারের মতো চাঁদের দূর প্রান্তে বা অন্ধকার পৃষ্ঠে অবতরণ করেছে? এটি হলো চীনের চাংই-4 নামের মহাকাশযান। ভারতে গঠিত জাতীয় পর্যায়ে প্রথম নারীকেন্দ্রিক রাজনৈতিক দলের নাম কি? দলটি হলো ন্যাশনাল উইমেন্স পার্টি। ঐতিহাসিক নিমতলী প্রাসাদের স্থানে গড়ে ওঠা জাদুঘরের নাম কি? জাদুঘরটির নাম হলো এশিয়াটিক সোসাইটি ঐতিহ্য জাদুঘর। আন্তর্জাতিক গণমাধ্যম সংস্থা অর্গানাইজড ক্রাইম অ্যান্ড কর্পোরেশন রিপোর্টিং প্রজেক্ট এর মতে বর্ষসেরা দুর্নীতিবাজ প্রতিষ্ঠানের নাম কি? প্রতিষ্ঠানটি হলো ডেনমার্কের ডান্সকে ব্যাংক। ব্রিটিশ ম্যাগাজিন দ্য গার্ডিয়ান এর ইকোনমিস্ট ইন্টেলিজেন্স ইউনিটের প্রতিবেদন অনুযায়ী 2019 সালের সম্ভাব্য প্রবৃদ্ধির হারের দিক দিয়ে প্রথম স্থানে থাকবে কোন দেশ? দেশটি হলো সিরিয়া, যার প্রবৃদ্ধির হার 9.9%। ব্রিটিশ ম্যাগাজিন দ্য গার্ডিয়ান এর ইকোনমিস্ট ইন্টেলিজেন্স ইউনিটের প্রতিবেদন অনুযায়ী 2019 সালে বাংলাদেশের সম্ভাব্য প্রবৃদ্ধির হার কত? বাংলাদেশের সম্ভাব্য প্রবৃদ্ধির হার 7.9%। দ্য গ্লোবাল ইকোনমিস্ট ফোরাম এর মতে 2019 সালে বাংলাদেশের প্রবৃদ্ধির হার কত হবে? এটি হলো 7.5%। বেবিচক কি বা এর পূর্ণরূপ কি? বেবিচক হলো বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ। গম আমদানিতে বাংলাদেশ বিশ্বে কততম? উত্তর পঞ্চম। ইউরোপীয় ইউনিয়নের মোট কতটি দেশে ইউরো প্রচলিত আছে? এটির পরিমাণ হলো 19টি দেশের মধ্যে। ইউরোপিয়ান ইউনিয়নের কেন্দ্রীয় ব্যাংকের নাম কি? ইউরোপীয় ইউনিয়নের কেন্দ্রীয় ব্যাংকের নাম দ্য ইউরোপিয়ান সেন্ট্রাল ব্যাংক বা ইসিবি। বর্তমান বিশ্বের কোন প্রেসিডেন্ট গরিবকে চ্যাম্পিয়ন বানানোর প্রতিশ্রুতি দিয়ে ক্ষমতায় আসে? এটি হলো মেক্সিকোর প্রেসিডেন্ট আন্দ্রেস ম্যানুয়েল লোপেজ ওব্রাদর। সম্প্রতি কোন দেশের সীমান্তে দেয়াল নির্মাণ করা নিয়ে যুক্তরাষ্ট্রে অচল অবস্থা দেখা দিয়েছে? এটি হলো মেক্সিকো। প্রধানমন্ত্রী, মন্ত্রী, প্রতিমন্ত্রী এবং উপমন্ত্রীদের শপথবাক্য পাঠ করান কে? এটি হলো রাষ্ট্রপতি, যিনি তাদের শপথবাক্য পাঠ করান। যুক্তরাজ্য ভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর ইকোনমিক্স অ্যান্ড রিসার্চ এর প্রতিবেদন অনুযায়ী কত সালের মধ্যে বাংলাদেশ বিশ্বের 25টি বড় অর্থনৈতিক দেশের মধ্যে একটি হবে? 2032 সালের মধ্যে। চীন যুক্তরাষ্ট্র বাণিজ্য যুদ্ধ কখন এবং কিভাবে শুরু হয়? 2018 সালের জুলাইয়ের পর যুক্তরাষ্ট্র চীনের $250 মিলিয়ন পণ্যের শুল্ক আরোপ করার মধ্য দিয়ে এই যুদ্ধ শুরু হয়। বিনিয়োগকারীদের সুবিধাতে ওয়ান স্টপ সার্ভিস বা এক দরজা সেবা চালু করতে যাচ্ছে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ। সম্প্রতি কোন দেশের বিজ্ঞানীরা আইনস্টাইন ও নিউটনের আবিষ্কারকে ভুল বলে দাবি করেছেন? এটি হলো ভারতের বিজ্ঞানীরা। নতুন পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব পাওয়া একে আব্দুল মোমেন পূর্বে কোন দায়িত্বে ছিলেন? তিনি পূর্বে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের চেয়ারম্যান ছিলেন। বিশ্বব্যাংক প্রতি বছর কত তারিখে ওয়ার্ল্ড পভার্টি ডে পালন করে? 17 অক্টোবর। সম্প্রতি বিশ্বব্যাংকের পদত্যাগকারী প্রেসিডেন্টের নাম কি? প্রেসিডেন্টের নাম হলো জিম ইয়ং কিম। কিম জং উন উত্তর কোরিয়ার কোন পদটিতে আছেন? শীর্ষ নেতা। দ্য সেন্ট্রাল ব্যুরো অব ইনভেস্টিগেশন বা সিবিআই কোন দেশের প্রধান তদন্তকারী সংস্থা? এটি হলো ভারতের। সম্প্রতি বাংলাদেশ ব্যাংক দেশের ব্যাংকগুলোতে কোন সেবাটি চালু করার নির্দেশ দেয়? ব্যাংকিং বুথ সেবা। ওআইসির সদস্য দেশগুলোর পার্লামেন্টারি ইউনিয়নের নাম কি? নামটি হলো পিইউআইসি। সার্ক মহাসচিবের নাম আমজাদ হোসেন বি সিয়াব। সম্প্রতি রিজার্ভ ব্যাংক অব ইন্ডিয়ার পদত্যাগকারী গভর্নরের নাম কি? গভর্নরের নাম হলো উর্জিত প্যাটেল এবং নতুন গভর্নর শান্তিকান্ত দাস। এতটুকুই ছিল আমাদের এ পর্বের আয়োজন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না। আর আমাদের পরবর্তী ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব